প্রতিবেশী রাজ্য সিকিমের যে কোনো চত্বরে ঘুরতে যাওয়ার প্ল্যান করলেই আমাদের সবার আগে মাথায় আসে গ্যাংটকের কথা। আর আপনার থাকার বন্দোবস্ত যদি হয় গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ চত্বরে, তাহলে ট্রিপটি জমে যায়। আজকে ভিডিওতে এমজি মার্গের একেবারে সন্নিকটে অবস্থিত এমন একটি দারুণ হোটেলের সন্ধান দেব। আপনারা কাপড় হন বা সপরিবারে ঘুরতে যান বা বন্ধুরা মিলে সদল বলে যান, আপনাদের সকলের পছন্দ হবেই। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এমজি মার্গের যে ছোট গান্ধীর মূর্তি এবং তারই অপোজিটে রয়েছে একটি সিঁড়িপথ। জগদম্বা যে দোকান তারই পাশ দিয়ে সিঁড়িপথটি, এই পথে নেমে যেতে হবে। এমজি মার্গ থেকে হাতে গোনা 50টা সিঁড়ি নামার পরই রয়েছে হোটেল মান্দালা। আমরা নামছি এই মান্দালা এমজি মার্গ থেকে, সেই কারণে এই মান্দালা যে সেকেন্ড রিসেপশন সেখান থেকে যে প্রবেশ পথ, সেই পথে আমরা প্রবেশ করছি। যদিও এই যে ফার্স্ট রিসেপশন বা NH 10 এর উপর যে রাস্তা যেখান থেকে এন্ট্রান্স, সেটা আপনাকে দেখাবো নিশ্চয়ই। আমরা উপর থেকে নামছি, যেহেতু আমরা শুরু করেছি এমজি মার্গ থেকে। আসুন আস্তে আস্তে রুমগুলো আপনাকে দেখাই। আমি রয়েছি এই মান্দালা হোটেলের 4th ফ্লোরে। বর্তমানে প্রবেশ করছি একটি ডিলাক্স রুমে। দেখুন, বড় কিং সাইজ বেড, এখানে 3 জন আপনারা শেয়ার করে থাকতেই পারবেন, 4 জনও হয়ে যাবে। এপাশে দেওয়া রয়েছে একটি বেড টেবিল, এপাশে একটি মিররের বন্দোবস্ত, এপাশে আছে ওয়ার্ড্রপ, আপনারা চাইলে আপনার লাগেজপত্র সাজিয়ে রাখতে পারেন। রয়েছে টিভির বন্দোবস্ত, অবভিয়াসলি রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো টয়লেট। রয়েছে গিজারের বন্দোবস্ত। দাদা, এই রুমে ভাড়া কেমন আছে? দাদা, আমরা অফ সিজনে তো এগুলো প্রোভাইড করি 1500 টাকা, সিজন টাইমে আমরা 3000 থেকে 3500 টাকা প্রোভাইড করি। হ্যাঁ, একদম 4 জন এই রুমে থাকবে। এই হচ্ছে হোটেলের বারান্দা, তারই দুপাশে রুমগুলি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বারান্দা। এর বাম দিকে রয়েছে একটি ফ্যামিলি সুইট রুম, এটি 402 নম্বর রুম। দারুণ অ্যাম্বিয়েন্স, প্রবেশ করে বুঝতে পারবেন অসাধারণ অ্যাম্বিয়েন্স। এপাশে রয়েছে ডবল বেড, 2 জন থাকা যায়, এবং এপাশে একই সঙ্গে রয়েছে কিং সাইজ বেড, এখানেও কিন্তু 2 জন থাকাই যায়, 3 জন আপনার শেয়ার করতেই পারবেন। রুমে রয়েছে প্রচুর জায়গা। এপাশে রয়েছে একটি টি টেবিল, একাধিক চেয়ারের বন্দোবস্ত রয়েছে দেওয়া, দেখুন কেটেল এবং গ্লাসের বন্দোবস্ত। এপাশে রয়েছে ইলেকট্রিক কেটেল এবং রিসেপশনের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোনের বন্দোবস্ত, এবং রয়েছে একটি মিরর সাজুগুজু করার জন্য, এবং ওয়ার্ড্রপ আপনার লাগেজপত্র সুরক্ষায় রাখার জন্য। এবং এখান থেকে ভালো ভিউ পাবেন আপনারা। এপাশে রয়েছে টিভির বন্দোবস্ত এবং রুমের সঙ্গে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট জায়গা রয়েছে। ওয়েস্টার্ন স্টাইল গিজারের বন্দোবস্ত, বেসিন মিরর আছে। তো এটা কেমন কি রেট রয়েছে? দাদা, অফ সিজনে এটা আমরা 2500 টাকা করে রাখি, আর সিজন টাইমে 5 থেকে 5,500 টাকা করে সেলিং করি। আচ্ছা, মানে মোটের উপর এখানে তো 5 জন ভালো শেয়ার। হ্যাঁ, 5 জন 6 জন এখানে শেয়ার করি আমরা। আচ্ছা, যদি সেক্ষেত্রে এক্সট্রা নেট চাই প্রোভাইড করা হয়? হ্যাঁ, আচ্ছা, প্রোভাইড করে দেব। বড় গ্রুপ বা ফ্যামিলির জন্য রুম তো আপনাকে দেখালামই। আপনারা যারা কাপল আসছেন বা গ্যাংটক হানিমুনে আসছেন, তেনাদের জন্য একটা রুম দেখিয়ে নিয়ে চলুন। এই হচ্ছে হোটেলের 401 নম্বর রুম। রয়েছে দেখুন কিং সাইজ বেড, এখানে কিন্তু 2 জন আরামসে থাকতে পারবে। এই দেখুন কেমন গদির বন্দোবস্ত, মোটা গদি রয়েছে। এপাশে রয়েছে ইলেকট্রিক কেটেল, ফোনের বন্দোবস্ত, একাধিক বালিশের বন্দোবস্ত, বেশ সুন্দর করে সাজানো গোছানো একটি রুম। এপাশে টিভির বন্দোবস্ত, এপাশে রয়েছে একটি ওয়ার্ড্রপ আপনাদের লাগেজপত্র সাজিয়ে রাখার জন্য, এবং বড় জানালা ভিউ রুম। এখান থেকে ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাবেন আপনারা। এটা আমরা 1800 টাকা করেই করি, 300 টাকা ডিসকাউন্ট করে 1500 টাকা করে প্রোভাইড করি অফ সিজনে। সিজনে আমরা এটা 3500 টাকা করে করি, যা প্রোভাইড করে 3000 টাকা করে দিই প্রোভাইড। করিডোরে দেখতেই পাচ্ছেন রাখা রয়েছে এক্সট্রা ম্যাট, তো এক্সট্রা ম্যাট সুইফট রুমের জন্য দেওয়া হয়। এপাশে রয়েছে বারান্দা, এ হচ্ছে বারান্দা, এখান থেকে আপনারা এরকম একটা ভিউ পাবেন। ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। 4th ফ্লোরের বেশ কিছু রুম আপনাকে দেখালাম, এবার আমরা আগে চলেছি 5th ফ্লোরের দিকে। নিচের ফ্লোরগুলিতে রুমগুলি পূর্ণ থাকায় বুক থাকে আমরা দেখাতে পাচ্ছি না, তো 5th ফ্লোর চলে এসেছি। 5th ফ্লোরে এই হচ্ছে 505 নম্বর রুম। এই রুমটি একটু ঘুরে দেখাই। আপনারা যারা গ্রুপ করে আসছেন, বন্ধুরা বা বড় ফ্যামিলি আসছেন, তেনাদের জন্য এই রুমটি আদর্শ। এপাশে রয়েছে কিং সাইজ বেড, যেখানে 4 জন শেয়ার করে থাকাই যায়, এবং এপাশে রয়েছে একটা সিঙ্গেল বেড, একজনের জন্য পারফেক্ট। তো এই রুমে কিন্তু 5 জন আরামসে শেয়ার করে থাকতে পারবে। রয়েছে একটা টি টেবিল, চেয়ারের বন্দোবস্ত, রয়েছে ওয়ার্ড্রপ লাগেজপত্র রাখার জন্য, রয়েছে টিভি, এপাশে রয়েছে বেডের সঙ্গে রাখা কেটেল এবং ফোনের ব্যবস্থাপনা। মোটের উপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো একটি রুম, এবং রুমের সঙ্গে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এটা আমরা এমনি তো অফ সিজনে আমরা 2000 টাকা করে করি, এখনকার ডেটে 1600 টাকা থেকে 1700 টাকা প্রোভাইড করি।
অফ সিজনে। সিজনে আমরা এটা ওই 3500 থেকে 4000 টাকা। 35 থেকে 4000, ঠিক আছে, মাথা পিছু হিসেবে দেখতে গেলে ঠিকই আছে। 5 জন এটাতে আরাম থেকে থাকতে পারবে। প্রতিটা ফ্লোরে রয়েছে 6টি রুম এবং এরকম রয়েছে একটি ফ্যামিলি সুইট রুম। এই দেখুন সুইট রুমগুলি দেখতে দারুণ। এ হচ্ছে বড় সুইট রুম, একেবারে নিচে যে পরিকাঠামো ছিল তেমনই পরিকাঠামো এটিও, ডিলাক্স সুইট রুম, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাবেন যদি আপনার ভাগ্য ভালো থাকে। এই দেখুন প্রতিটা ফ্লোরে যে রুমগুলি আছে রুমগুলি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর সাজানো গোছানো। এবং এই দেখুন এপাশেও সে রয়েছে হানিমুন কাপলের জন্য রুম, কত সুন্দর সাজানো গোছানো রুম, দেখুন দারুণ রুম। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন রুম এবং যথেষ্ট সাজানো গোছানো। চলে এসেছি হোটেল মান্দালার ফার্স্ট ফ্লোরে। এখানে রয়েছে এনাদের ডাইনিং এরিয়া বা রেস্টুরেন্ট, দেখুন দারুণ সুন্দর পরিকাঠামো। এপাশে এনারা বুফে সিস্টেম করেন, একসাথে 40 থেকে 45 জনের ব্যবস্থা এনারা করেন। রয়েছে চেয়ার টেবিলের বন্দোবস্ত এবং এখানে যেটি দেখানোর সেটা হচ্ছে এখানে রয়েছে প্রাইভেট কেবিন, সব পরপর রয়েছে প্রাইভেট কেবিন। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশনও করতে পারেন। আমি দাঁড়িয়ে রয়েছি NH 10 এর উপরে, একেবারে এমজি মার্কের কাছে, এবং আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল মান্দালা তার সামনে। এটি হচ্ছে হোটেল মান্দালার যে মেন প্রবেশ পথ, মূল এন্ট্রান্স সেটি। একেবারে রাস্তার উপরে রয়েছে হোটেল এবং সামনে রয়েছে জায়গা, এখানে পার্কিং এর জন্য জায়গা। আপনারা যারা 4 চাকা নিয়ে আসবেন এখানে পার্কিং হয়ে যাবে, বা যারা বাইক আসবেন পার্কিং হয়ে যাবে, এবং এই হচ্ছে প্রবেশ পথ। নমস্কার দাদা। নমস্কার। আমরা তো এমজি মার্ক থেকে এসেছি, হ্যাঁ। সেকেন্ড যে রিসেপশন সেখান থেকে আমরা এসেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিসেপশন দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে। তো মোটামুটি উপর রুমগুলো সবই দেখালাম, রেটও সব জানালাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনাদের এখানে টোটাল কতগুলো রুম আছে? 21 রুম আছে। 21 রুম আছে। 21টার মতো রুম আছে। 21টার মতো রুম আর আছে। তো আমি প্রাইস সবগুলো বলছি মোটামুটি। হ্যাঁ। শুধু জানার বিষয়, আপনারা তো রাউন্ড ট্রিপ করেন। করি। আপনার পিকআপ ড্রপ টোটালটা অ্যারেঞ্জ হয়ে যাবে? এভরিথিং অল। আচ্ছা। আর এখান থেকে আপনারা লোকাল সাইট সিনের ব্যবস্থা করে দেবেন, গাড়ির ব্যবস্থা যদি আপনারা সবকিছু গাড়ির ব্যবস্থা করে দিই, পারমিশনও করে দিই, সবকিছু। আচ্ছা নাথুলা বা নাসিকের বাড়ি সব নথুলা যারা শেয়ারে যেতে যায় শেয়ারে বা রিজার্ভ সমস্ত রকম যেরকম রিকোয়ারমেন্ট থাকবে ওরকমই করে দিই। আর এখানে কি আপনারা ফুডিং লজিং অ্যারেঞ্জ করেন? আমি দেখেছি নরমাল লজিংও দেখতে লোক বেশি থাকলে বলবে কি কয়জন রিকোয়ারমেন্ট করে আমাকে খাওয়া দাওয়া সাথে করে দাও, তো করে দিই, ফুডিং লজিংও করে দিই। আচ্ছা নরমালি এনাদের যে রুম আছে প্রতিটা রুমে কিন্তু মেনু কার্ড দেওয়া রয়েছে, আপনারা চাইলে রুম থেকে অর্ডার করতে পারেন। নিশ্চয়ই। এবং নিচে তো আপনাকে রেস্টুরেন্ট সেকশন দেখালাম, সেখানে সে খাওয়া দাওয়া সারতে পারেন। আর দাদা আরেকটা জিনিস জানার, যেটা হচ্ছে আপনার রিজার্ভ গাড়ি, বড় গাড়ি যারা আসবেন নিচে থেকে, গাড়িটা আপনার একেবারে গেট অবধি চলে আসে। হ্যাঁ গেটে তো চলে আসবে, বড় গাড়ি চলে আসে, বড় গাড়ি চলে আসে, ছোট গাড়ি চলে আসে, পার্কিং ফ্যাসিলিটি আছে। আচ্ছা পার্কিং ফ্যাসিলিটি তো আছে, সেটা বললাম। যারা নিজেদের পার্সোনাল গাড়িতে আসবে আসছে, আর যারা শেয়ার আসবে এখানে ড্রপ করে দেবে। ড্রপ করবে। আচ্ছা বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।